বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম জানাচ্ছি সালেসেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে। আজকে আমি নিতে যাচ্ছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। আজকের অনলাইন ক্লাসের সঙ্গে রয়েছি সহকারী শিক্ষক, সালেসেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ। রুটিন অনুযায়ী এখন রয়েছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। আমি নিতে যাচ্ছি দশম অধ্যায়ের পাঠ 4। চলো মেয়েরা আজকে ক্লাস শুরু করি। আজকের ক্লাস শুরু করার প্রথমেই তোমাদের আমি একটি চিত্র দেখাবো। তোমরা চিত্রটি খুব ভালো করে লক্ষ্য করো। এখানে একটি ক চিত্র দেখতে পাচ্ছ, তার, বৈদ্যুতিক তার। খ দেখতে পাচ্ছ, এটাও একটা বৈদ্যুতিক যন্ত্র, বৈদ্যুতিক তার সংযোগ করা হয়েছে। এবং খ দেখতে পাচ্ছ একটি কাঠ। তো এখানে ক এবং খ এর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হবে, কিন্তু গ এর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হবে না। কেন হবে না আমাদের ক্লাসে জানবো। দেখো, ক ও খ এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলে কেন, এই বিষয়টা আমরা আজকে ক্লাসে জানবো। এবং দেখো, গ এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ না, কেন চলে না, এই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের ক্লাস। তাহলে চলো দেখে নেই যে আজকে আমরা ক্লাসে কি কি শিখব। আজকে আমরা শিখব পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী পদার্থ সম্পর্কে। তোমরা যেহেতু সপ্তম শ্রেণীতে পড়ো, সেই অনুযায়ী আজকে আমরা এই তিনটা বিষয়ের বেসিক জিনিস জানবো। এ সম্পর্কে তোমরা আরো বিস্তারিত জানবে এবং আরো যত উঁচু ক্লাসে উঠবে তোমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবে। তো আজকে চলো মেয়েরা এই বিষয়ে আমরা বেসিক জিনিস জানবো। তাহলে আজকের ক্লাস শেষে আমরা জানতে পারবো বা তোমরা শিখতে পারবে পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী কি তা বলতে পারবে। পরিবাহী ও অপরিবাহী পদার্থ শনাক্ত করতে পারবে। পরিবাহী ও অপরিবাহী পদার্থের ব্যবহার উল্লেখ করতে পারবে। এখন চলো আমরা প্রথমে কিছু চিত্র দেখে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ রাস্তা, ইলেকট্রিক্যাল এখানে তার যেটা সংযোগ করা হয়েছে আমাদের বিদ্যুৎ প্রবাহের জন্য। রাস্তায় আমরা এই চিত্রটা সচরাচর দেখে থাকি। এখন আমরা দেখব যে এই তারগুলো আসলে কিসের তার এবং কোন তারের বিদ্যুৎ পরিবাহিত হয়ে থাকে এবং কেন হয়ে থাকে। দেখো, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়ামের তার, এর মধ্যে পরিবাহিত হয়ে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি তামার তার, এই তামার তারের মধ্যে দিয়েও কিন্তু বিদ্যুৎ পরিবাহিত হয়ে থাকে। তাহলে এই মাত্র তোমাদেরকে কিন্তু কথা বললাম, মনে রাখবে তোমরা, এটা এমসিকিউ প্রশ্নে আসে। অ্যালুমিনিয়ামের তার এবং তামার তার, এই দুটির মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়ে থাকে। এখন আমরা জানবো কেন পরিবাহিত হয়ে থাকে, কিভাবে হয়ে থাকে। তাহলে দেখো তোমরা, ক চিত্র মাইনাস মাইনাস দেওয়া আছে, নেগেটিভ, তার মানে হচ্ছে এটা ইলেকট্রন। আমি কিন্তু পূর্বের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত বা নেগেটিভ চার্জ। মূলত বিদ্যুৎ প্রবাহিত হয় ইলেকট্রনের প্রবাহের ফলেই। এখন তাহলে আমি এইমাত্র তোমাদের জানালাম যে তামার তার এবং অ্যালুমিনিয়ামের তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। কেন হয়? কারণ এর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে। এখন আমি জানাবো কেমন করে ইলেকট্রন প্রবাহিত হয়। দেখো তোমরা, একটা পরমাণু থেকে আর একটা পরমাণুতে ধাপে ধাপে ইলেকট্রন স্থানান্তরিত হলো। ঠিক এইভাবেই ইলেকট্রন পরিবাহিত হয়ে থাকে তামার তার এবং অ্যালুমিনিয়ামের তারের মধ্যে। দেখো, ধাতব পদার্থ দিয়ে তড়িৎ প্রবাহ কেন চলে? তোমরা বলবা যে ধাতব পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহ চলে বলে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে পরিবাহী কি? তাহলে আমরা সুন্দরভাবে ধাতব পদার্থের ইলেকট্রন এক পরমাণু থেকে অন্য পরমাণুতে চলাচল করতে পারে, তাই তাকে পরিবাহী পদার্থ বলা হয়। বা পরিবাহী পদার্থ কাকে বলা হয়? যে সকল ইলেকট্রন এক পরমাণু থেকে অন্য পরমাণুতে চলাচল করতে পারে তাকে পরিবাহী পদার্থ বলে। এবার আমরা অপরিবাহী পদার্থ সম্পর্কে জানবো। ঠিক এই বিষয়টাকে যখন আমরা নেগেটিভ অর্থে দাঁড় করাবো, তখনই কিন্তু আমাদের অপরিবাহী পদার্থ হয়ে যাবে। অর্থাৎ অপরিবাহী পদার্থের মধ্যে দিয়ে পরমাণু, অপরিবাহী পদার্থের পরমাণুতে ইলেকট্রন চলাচল করতে পারে না। চলো এবার আমরা অপরিবাহী পদার্থ দেখে নিই। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা, এটা হচ্ছে রাবার, প্লাস্টিক।
এরপরে দেখো আরো কিছু আমরা পদার্থ দেখব, যেরকম কাঠ, এর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে না। তাহলে এটা দেখলাম আমরা প্লাস্টিক, তারপর আমরা এখন দেখতে পাচ্ছি কাঠ, তারপরে দেখো এরকম এখন আমরা দেখব হচ্ছে গ্লাস এই পদার্থ, কারণ এর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে দেখো এসব পদার্থ দিয়ে তড়িৎ প্রবাহ চলে না কেন। তোমরা বলবে যে এই সকল পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে না। তাহলে দেখো এই যে কারণ এগুলোর ইলেকট্রন এক পরমাণু অন্য পরমাণুতে চলাচল করে, তাই এগুলো অপরিবাহী। তাহলে কিন্তু আমরা সংজ্ঞাটা পেয়ে গেলাম যে অপরিবাহী পদার্থ কি। তোমরা বলবে যে সকল পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে, অথবা যে সকল পদার্থের পরমাণুর মধ্যে দিয়ে ইলেকট্রন পরিবাহিত হতে পারে না তাকে অপরিবাহী পদার্থ বলে। তোমরা এখান থেকে সুন্দর পরিবাহী পদার্থের কিন্তু পার্থক্য তৈরি করতে পারবে। এখন দেখো মেয়েরা, তোমাদের জন্য অনেক চিত্র এখানে দেওয়া হয়েছে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলি সোনা, লবণ, প্লাস্টিক, কাঠ, ইবোনাইট, রূপা, গ্লাস, অ্যালুমিনিয়াম, সালফার। এরপরে দেখো পারদ, এর মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে বলে এটি। এরপরে দেখো তামা, এর মধ্যে দিয়েও ইলেকট্রন চলাচল করতে পারে বলে এটি পরিবাহী। এরপরে আমরা সর্বশেষে দেখবো যেটা, সেটা হচ্ছে রাবার, এর মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে না, তাই এটা অপরিবাহী। তাহলে কিন্তু আমি তোমাদের অনেকগুলো দেখালাম। দেখো এখানে প্রায় 12টি পদার্থ দেখিয়েছি। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বা এই পদার্থগুলি তোমরা কিন্তু অনেক ভালো করে মনে রাখবে। এরপরে চলো আমরা নিচের আরো একটা চিত্র দেখাচ্ছি, এটা লক্ষ্য করো। দেখো এটা কিন্তু সিলিকন, এটা সিলিকন, এটাকে বলা হচ্ছে কি অর্ধপরিবাহী। এখন বিষয়টা কি অর্ধপরিবাহী কি? অর্ধপরিবাহী পদার্থগুলি কখনো কখনো বিদ্যুৎ পরিবাহিত হতে পারে, আবার কখনো কখনো বিদ্যুৎ পরিবাহিত হয় না, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ চলে না। যখন এটা নিম্ন তাপমাত্রায় থাকে তখন এর মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল করবে না, তখন এটাকে আমরা অপরিবাহী বলবো। আর হয় তখন এই সিলিকনের মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রন চলাচল করতে পারে, বলবো পরিবাহী। তাই সিলিকনকে বলা হয় অর্ধপরিবাহী, অর্থাৎ ক্ষেত্র বিশেষে শর্ত সাপেক্ষে কখনো কখনো এটা অপরিবাহীর মতো আচরণ করে, আবার কখনো কখনো এটা পরিবাহীর মতো আচরণ করে বলে এটাকে বলা হয় অর্ধপরিবাহী। তাহলে দেখো যে এই পদার্থগুলি পরিবাহী না অপরিবাহী, এটা তোমরা হচ্ছে এখানে আমি জোড়াই কাজ লিখেছি ভুলে, এটা একক কাজ হবে, তোমরা নিজেরা এটা বাসায় করবে এবং কেন আমি কিভাবে বললাম সেটা মনে রাখবে। দেখো এখানে একটা প্রশ্ন দিয়েছি তোমাদের জন্য, অর্ধপরিবাহী কাকে বলে? তাহলে হয়তো ওইভাবে বলবা যে সকল পদার্থের মধ্যে নিম্ন তাপমাত্রায় বিদ্যুৎ পরিবাহিত হয় না, অর্থাৎ ইলেকট্রন পরিবাহিত হয় না, কিন্তু তাপমাত্রা বাড়ালে তার মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়, তাকে অর্ধপরিবাহী। তাহলে আজকের ক্লাসে কিন্তু মেয়েরা তোমরা পরিবাহী পদার্থ কি জানলে, অপরিবাহী কি জানলে, অর্ধপরিবাহী কি জানলে, এবং অনেক উদাহরণ তোমরা কিন্তু দেখলে। এবারে চলো মেয়েরা, তোমাদেরকে আমি আরো অনেক উদাহরণ দেখাবো অর্ধপরিবাহীর। দেখো পশম, এই পশম কিন্তু অর্ধপরিবাহী পদার্থ, খুব ভালো করে মনে রাখবে এমসিকিউ এর জন্য। কাগজ অর্ধপরিবাহী পদার্থ, তুলা অর্ধপরিবাহী পদার্থ। এরপরে দেখো বালু অর্ধপরিবাহী পদার্থ, মার্বেল অর্ধপরিবাহী পদার্থ, জার্মেনিয়াম অর্ধপরিবাহী পদার্থ, সিলিকন অর্ধপরিবাহী পদার্থ, গ্যালিয়াম অর্ধপরিবাহী পদার্থ। তাহলে কিন্তু তোমরা অনেক ভালো করে মনে রাখবে এমসিকিউ এর জন্য। এছাড়া সৃজনশীলের প্রশ্ন কিন্তু এই উদাহরণের মাধ্যমে তোমাদের খুঁজে বের করতে হবে উদ্দীপকে কোন পদার্থের কথা বলা হয়েছে, সে পদার্থ সম্পর্কে তোমরা বর্ণনা লিখবে। অথবা দুটি পরিবাহীর পদার্থের উদাহরণ থাকতে পারে, অর্ধপরিবাহীর উদাহরণ থাকতে পারে, অপরিবাহীর পদার্থের উদাহরণ থাকতে পারে, এবং এর মধ্যে আলোচনা, বৈশিষ্ট্য বা পার্থক্য নির্ণয় করতে বলা হয়ে থাকতে পারে। তাহলে তোমরা উদাহরণগুলি অবশ্যই ভালো মতো মনে রাখবে। যদি উদাহরণ ভালো মতো মনে রাখো তাহলে তোমাদের হচ্ছে এমসিকিউ প্রশ্নের উত্তর যেমন দিতে পারবে তোমরা, সেরকম সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে।
দেখি আমরা হচ্ছে পরিবাহী ও অপরিবাহী বস্তু শনাক্তকরণ। এখানে মিনিট দিয়েছি, তোমরা এটা বাসায় আসলে করবে। দেখো আমরা এখানে একটা বৈদ্যুতিক বাল্ব ব্যাটারির সাথে সংযুক্ত করেছি। একটা দেখো লাল তার ব্যাটারির ধনাত্মক অংশের সাথে সংযুক্ত করা হয়েছে, এবং একটি কালো তার ব্যাটারির ঋণাত্মক অংশ বা নেগেটিভের সাথে সংযুক্ত করা হয়েছে। এবং এখন আমরা যদি কিছু মানে উপকরণ যদি ধরি, তখন হচ্ছে এই কোনো কোনো উপকরণ আছে যেগুলো হচ্ছে জ্বলবে, আবার কোনো কোনো উপকরণ আছে চলবে না। এই পরীক্ষাটা তোমরা অবশ্যই বাসায় সুন্দর করে করবে। দেখো এখন বস্তু দ্বারা যদি সংযোগ করা হয়, এখানে যেমন দেখো যে জ্যামিতি বক্সের বস্তু সমূহ মানে যেরকম কম্পাস, কম্পাস যদি এখানে ধরো জ্বলবে। জ্যামিতি বক্সে থাকে কি রাবার, রাবার যদি এখানে টাচ করো বাল্বটি কিন্তু জ্বলবে না। চাঁদা, চাঁদা যদি এখানে স্পর্শ করো বাল্বটি কিন্তু জ্বলবে না। সেরকম কম্পাস এখানে স্পর্শ করলে, এরকম যে সকল বস্তুর মধ্যে দিয়ে ইলেকট্রন পরিবাহিত হয় অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হয়, সেগুলো যদি এখানে স্পর্শ করা হয় তাহলে বাল্বটি জ্বলবে। আর যেগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয় না বা বিদ্যুৎ না, সেগুলো যদি এখানে সংযোগ করা হয় বা স্পর্শ করা হয় তাহলে কিন্তু এই বাল্বটি জ্বলবে না। তাহলে এবার চলো মেয়েরা আমরা একটা মানে ছোট একটা ভিডিও দেখি এ বিষয়ে। তোমরা লক্ষ্য করো, দেখো এই যে ঠিক এই জিনিসটাই দেখো, যেখানে বাল্ব প্রথমে কাগজ দেওয়া হলো জ্বললো না, রাবার দেওয়া হচ্ছে জ্বলছে না, কিন্তু দেখো লোহা যে দেওয়া হচ্ছে তখন কিন্তু বাল্বটি। এবার দেখো পেন্সিল, কাঠের তৈরি পেন্সিল দেওয়া হচ্ছে, দেখো কম্পাস দেওয়া হচ্ছে, দেখো বাল্বটি। কাঁচি দেওয়া হলে কিন্তু বাল্বটি জ্বলবে। অর্থাৎ ধাতব দেখো এটা প্লাস্টিকের, প্লাস্টিকের যেহেতু চাঁদা এটি দেওয়া হলো, কাজে কিন্তু জ্বলছে না। তাহলে কিন্তু তোমরা এই বিষয়গুলো অনেক ভালো করে লক্ষ্য করেছো যে কোনগুলি জ্বলছে আর কোনগুলি জ্বলছে না। যেগুলোর মধ্যে দিয়ে আসলেও ইলেকট্রন প্রবাহিত হয় সেগুলো জ্বলছে, আর যেগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে না সেগুলো কিন্তু জ্বলছে না। এই যে কতগুলি বস্তুর সংস্পর্শে বাতি জ্বললো, আবার কতগুলির সংস্পর্শে কিন্তু হচ্ছে জ্বললো না। এবারে দেখো আমরা এখন কিছু প্রশ্ন দেখব, যে তোমরা খেয়াল করো যে কোনটি পরিবাহী বস্তু, খুব ভালো করে খেয়াল করবে, তামা, পিতল, রাবার, অ্যালুমিনিয়াম। তাহলে চলো আমরা সঠিক উত্তরটা কিন্তু দেখব যে কোনটা, আমি একটু পরে দেখাচ্ছি, তোমরা চিন্তা করতে থাকো। 2 নম্বর প্রশ্ন দেখো, কোনটি অর্ধ পরিবাহী বস্তু? তামা, পিতল, অ্যালুমিনিয়াম এবং সিলিকন। তোমরা এখন একটু চিন্তা করো যে আসলে কোনটা হতে পারে। চলো এবার সঠিক উত্তর হচ্ছে, সঠিক উত্তর এটাতে হবে রাবার। মানে কোনটি পরিবাহী বস্তু নয় অর্থাৎ অপরিবাহী, হবে রাবার। আর এখানে দেখো কোনটি অর্ধ পরিবাহী অর্থাৎ আচরণ করে, আবার কখনো কখনো অপরিবাহীর মতো আচরণ করে। এই যে যেমন দেখো এটার সঠিক উত্তর হবে সিলিকন। আমরা ইতিমধ্যে ক্লাসে মানে আলোচনা করেছি এই বিষয়ে। তো মেয়েরা আজকে আমি ক্লাসের কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন মূল্যায়ন, তোমরা এই বিষয়গুলো অবশ্যই আমি আশা করি উত্তর তোমরা করতে পারবে, বা সেগুলো ভালো করে পড়বে। পরিবাহী কি, অপরিবাহী কি, অর্ধপরিবাহীর উদাহরণ দাও। আজকে কিন্তু আমি অনেক অর্ধপরিবাহীর উদাহরণ ক্লাসে দিয়েছি, এবং পুরো ক্লাস জুড়ে বারবার তোমাদের বলেছি আমি পরিবাহী কি, অপরিবাহী কি।